এটা ওইভাবে আমি বলতে পারবো না যে তারা করে নাই, নিশ্চয়ই তারা করেছে। এদের এজেন্ডা আছে, প্রত্যেকটা নির্বাচিত যারা প্রার্থী হয়েছে তাদের এজেন্ডা অনুযায়ী ভোটারদের কাছে সেটা প্রকাশ করছে। তো সেটা কতটুকু করতে পারলো, কতটুকু করতে পারলো না, সেটা তো যে প্রার্থী নির্বাচিত হয়েছিল তার বিষয়। এখানে ভোটারদের দিক থেকে ভোটাররা সবসময় আশা আলো দেখতে চাইবে, ভোটাররা সবসময় চাইবে যে তার আশা কতটা পূরণ হবে, যোগ্য ব্যক্তিটি সেই জায়গা থেকে ভোটাররা দিয়ে থাকে। সেটা কত প্রত্যাশা পূরণ হলো, কত প্রত্যাশা পূরণ হলো না, সেই মাপকাঠিতে বিচার করবে নির্বাচন একটা চলমান প্রক্রিয়া, এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় অংশ হিসাবে প্রতি 2 বছর পর পর এখানে নির্বাচন হয়। তো সেই নির্বাচনে এবার যে প্রার্থীরা এসেছে অনেকে নতুন এসেছে, নতুন নেতৃত্ব আসলে এলে আমাদের অবশ্যই প্রত্যেকটা মানুষকে রাজনৈতিক সচেতন হওয়া উচিত। আপনি যে গঠনতন্ত্র যাই আছে প্রত্যেকটা সংগঠনের, আমিও যে সংগঠনের বর্তমান সভাপতি ডাইরেক্টর্স গিল্ড অফ বাংলাদেশ, সেখানেও প্রথম কথাটাই লেখা আছে এটি একটি অরাজনৈতিক সংগঠন। এখন রাজনীতিটা কারো কারো ব্যক্তিগত, আর এই সংগঠনটা হচ্ছে রাজনীতির ঊর্ধ্বে। তো এখানে যখন সংগঠনের প্রার্থী হিসেবে বা নির্বাচিত হবেন তেনারা সংগঠনটিকে অরাজনৈতিক রাখার চেষ্টা করতেছে, এটাই হবে। আমার খুশি তো খুশি।